হ্যালো ভিউয়ার্স, আইসিটি ফর টুডে এর মাল্টিপার্ট এইচটিএমএল টিউটোরিয়ালে আপনাকে শুভেচ্ছা জানাই। গত পর্বে আমরা দেখেছিলাম একটি ওয়েব পেজের মধ্যে কিভাবে টেবিল আকারে ডেটা দেখাতে হয়। এ পর্বে আমরা দেখব ওয়েব পেজে লিস্ট কিভাবে তৈরি করা লাগে। এইচটিএমএল লিস্ট নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। এই টিউটোরিয়ালের সাথে আমি একটি ওয়েব পেজ তৈরি করেছি। এই ওয়েব পেজের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি দুটি লিস্ট তৈরি করেছি। প্রথমটি হলো ড্রিঙ্কসের লিস্ট, আর দ্বিতীয়টি হলো ডিভিশনস অফ বাংলাদেশ। তো এই ড্রিঙ্কসের লিস্টে এই প্রত্যেকটা লিস্ট আইটেমের আগে একটি ডটের মতো আইকন দিয়ে এক একটা লিস্ট দেখানো যাচ্ছে। কফি, টি, মিল্ক। আর ডিভিশন অফ বাংলাদেশ, এই লিস্টের মধ্যে আমরা এক একটি লিস্ট আইটেম এক একটি নাম্বার দিয়ে দেখানো হচ্ছে। যেমন 1, 2, 3, 4, 5, 6। এই দ্বিতীয় লিস্টটি যেন সাজানো রয়েছে। প্রথম লিস্টটি ড্রিঙ্কসের লিস্টটি সাজানো নেই, আর দ্বিতীয় লিস্টটি 1, 2, 3, 4 এভাবে সিরিয়ালে সাজানো আছে। তো ইংরেজিতে এই সাজানো, এটাকে বলা হয় অর্ডার। অর্ডার মানে হলো সাজানো। তো তাহলে এই দ্বিতীয় লিস্টটাকে এইচটিএমএল এর ভাষায় বলা হয় অর্ডার্ড লিস্ট, আর প্রথম লিস্টটাকে বলা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, কারণ এখানে কোনো আইটেমগুলো সাজানো নেই। তো ভিউয়ার্স, আমি বিহাইন্ড দ্য সিন এই এইচটিএমএল পেজের কোডগুলো রিমুভ করে আমরা শুরু থেকে আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার্ড লিস্ট তৈরি করব। ভিউয়ার্স, বিহাইন্ড দ্য সিন আমি ওয়েব পেজের সকল কোডিং রিমুভ করেছি। এখন আমরা শুরু থেকে এই এইচটিএমএল পেজটি তৈরি করি। প্রথমেই আমরা একটা ড্রিঙ্কসের লিস্ট তৈরি করব। ড্রিঙ্কসের লিস্ট তৈরি করার জন্য আমরা একটা প্যারাগ্রাফে লিখি এইচটিএমএল এ লিস্ট তৈরি করার জন্য প্রথমে যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটা হলো ইউএল। ইউএল এর পূর্ণরূপ হলো আনঅর্ডার্ড লিস্ট। ইউতে আনঅর্ডার্ড আর এলতে লিস্ট। আমরা প্রথমে আনঅর্ডার্ড লিস্ট তৈরি করছি। আনঅর্ডার্ড লিস্টের মধ্যে এই ইউএল এলিমেন্টের মধ্যে আমরা এক একটা লিস্ট আইটেম তৈরি করব। এক একটা লিস্ট আইটেম তৈরি করার জন্য এইচটিএমএল এর ভাষায় এই ইউএল এর ভিতরে আরেকটি এলিমেন্ট লিখতে হয়, সেটা হলো এলআই। এলআই এই স্টার্ট ট্যাগ, এলআই এন্ড ট্যাগ। তো এখানে আমরা এক একটা আইটেমের নাম লিখব, যেমন সিও ডাবল এফ কফি। এটা আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি যে ড্রিঙ্কস প্রথমটি চলে এসেছে, কফি। এইরকম ভাবে আমরা আরেকটি লিস্ট আইটেম তৈরি করব। আমরা আরো একটি লিস্ট আইটেম তৈরি করব। করলাম রিফ্রেশ। তো ভিউয়ার্স, আমরা ড্রিঙ্কসের একটি লিস্ট তৈরি করে ফেলেছি। তো ড্রিঙ্কসের এই লিস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কফি, টি, মিল্ক এই প্রত্যেকটা আইটেমের আগে একটা ডটের মতো করে আইকন দেখা যাচ্ছে। এটাকে এইচটিএমএল এর ভাষায় বলা হয় ডিস্ক। কখনো যদি আমরা এই ডিস্ক আইকনটি পছন্দ না করি, সেটি চেঞ্জ করা যাবে। সেটি করার জন্য আমরা এই স্টার্ট ইউএল ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, টাইপ। টাইপ সমান আমরা ধরলাম আমরা চাচ্ছি এই ডিস্কের পরিবর্তে সার্কেল দিব, সার্কেল। রিফ্রেশ। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আমার এখানে একটা আইকনগুলো সার্কেল আকারে দেখা যাচ্ছে। শুধু সার্কেল না, আমি চাইলে এখানে সার্কেলের পরিবর্তে স্কোয়ার দিতে পারবো। স্কোয়ার আকারে আমার আইকনগুলো দেখা যাচ্ছে। তো বাই ডিফল্ট আমার যদি কোনো কিছুই টাইপ যেহেতু শুরুতে দেইনি, তখন এটা বাই ডিফল্ট ডিস্ক থাকে। এই ডিস্ক, ডিস্ক দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তো ভিউয়ার্স, আমরা সাকসেসফুলি আনঅর্ডার্ড লিস্ট তৈরি করতে পেরেছি। এখন আমরা তৈরি করব অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট অলমোস্ট সেম, শুধু ইউএল এর পরিবর্তে আমরা ওএল দিই।
ওয়েল ফর অর্ডার্ড লিস্ট। আমরা নিচেই একটি অর্ডার লিস্ট তৈরি করছি। ওয়েল দিব, ওয়েল দিয়ে দিলাম। এর মধ্যে আমরা এক একটা লিস্ট আইটেম দিব। লিস্ট আইটেম দিব। এই অর্ডার লিস্টের মধ্যে আমরা দিব হলো বাংলাদেশের ডিভিশনগুলা, যেমন বিআরআই দিচ্ছি, বিশাল দেখা যাচ্ছে। তাই এখানে বাংলাদেশের 8টা ডিভিশনের নাম ডিভিশন চলে এসেছে। 8টা ডিভিশন আমরা যেটা করব, এই একটা লিস্ট আইটেম 8বার করে দিব। ভিউয়ার্স, আমরা বাংলাদেশের 8টি ডিভিশন লিখে ফেলেছি। এটা এই দুইটা লিস্টের মধ্যে, প্রথমটা আনঅর্ডার লিস্ট, দ্বিতীয়টা অর্ডার লিস্ট। দুইটা লিস্টের মধ্যে মূলত পার্থক্য হলো স্টার্ট টেক্সট, ওয়েল ইউএল শেষ করতে হবে ইউএল দিয়ে, আর ওয়েলকে শেষ করতে হবে ওয়েল দিয়ে। এখন আমরা যে কোনো একটা ডিভিশনের মধ্যে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো দেখাবো। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা লিস্ট আইটেমের পরে যে জেলাগুলো দেখাবো সেখানে আবার নতুন করে লিস্ট তৈরি করতে পারি। যেমন আমরা এই লিস্ট আইটেমের পরে ওয়েল শুরু করব, ওয়েল করে ওয়েল এখানে এক একটা লিস্ট আইটেম, ফর এক্সাম্পল মিল্লা, আমরা মোটামুটি 4টার মতো ডিস্ট্রিক্ট লিখেছি চট্টগ্রাম ডিভিশনে। এটা রিফ্রেশ দিয়ে দেখি, হ্যাঁ, চট্টগ্রাম ডিভিশনের আন্ডারে 4টা লিস্ট দেখা যাচ্ছে। আমরা ইচ্ছা করলে এই চট্টগ্রাম ডিভিশনের আন্ডারে এই লিস্টগুলোকে আবার আনঅর্ডার লিস্ট করতে পারবো। রিফ্রেশ দিয়ে দেখি, হ্যাঁ, আনঅর্ডার লিস্ট দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এখানে 1 2 3 4 আকারে দেখাচ্ছে অর্ডার লিস্ট। আমরা চাইলে এই অর্ডার লিস্টগুলোকে এবিসিডি আকারে দেখাতে পারি। যেমন আমি এখানে ওএল এর মধ্যে যদি একটি অ্যাট্রিবিউট ব্যবহার করি, সেটা হলো স্মল এ। স্মল এ আমার এই লিস্ট দেখুন চেঞ্জ হয়ে গেছে, এ বি সি ডি, ছোট হাতের এবিসিডি। আমি এটা যদি বড় হাতের দেই, রিফ্রেশ দেই, বড় হাতের এবিসিডি। শুধু তাই না, আমি ইচ্ছা করলে যদি এখানে স্মল আই দেই, যে রোমান লেটারে দেখা যাবে, স্মল রোমান লেটারে। আমি যদি ক্যাপিটাল আই দেই, ক্যাপিটাল নাম্বারে দেখা যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।